আসসালামু আলাইকুম। আপনারা কি সহজ নাস্তা খুঁজছেন এই দুর্লভ বাজারে? আজকে আপনাদের জন্য সহজ নাস্তা রেসিপি নিয়ে আসলাম, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। এই দুর্লভ বাজারে নাস্তা কিনে খাওয়া, মানে কি বলবো, চাল কিনে খাওয়াটাই তো বড় কিছু। তারপর আবার তার ভিতরে নাস্তা, তেলের যে দাম, তাই বলবো কি এই নাস্তাটা আপনারা দেখে নিতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটা লাইক দিয়ে পুরোটাই দেখবেন। তো প্রথমে এখানে লাগবে আমার সিদ্ধ আলু। এখানে আমি কিন্তু আলু নিয়েছি, আর বর্তমানে এখন আলুর দামটাই কম যতটা সবজি আছে। তো আমি কিন্তু আলুগুলা একদম অফ ক্যামেরা সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো ভিডিও দেখবেন, আর একটা ছোট্ট করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের। তো আমি কিন্তু গ্রেট করা হয়ে গেছে। অবশ্যই এই আলুগুলো গ্রেট বা ম্যাশ করে নিতে হবে, কোনো রকম যেন দানা দানা না থাকে আলুগুলোর ভিতরে। তো এখানে কিন্তু শেষ নয়, আরও উপকরণ অ্যাড করব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো দেখুন কতটা হয়ে গেছে, কোনো রকম দানা দানা নেই। তো এখানে আমি অ্যাড করব এখন চালের গুঁড়া। আমি নিজ হাতে এই চালের গুঁড়াটি বাসায় তৈরি করছি, খুবই স্বাস্থ্যকর। বাজারে কেনা চালের গুঁড়া কিন্তু অনেক ভেজাল থাকে, তবে প্যাকেটেরটা কিনতে পারেন। তো এখানে চালের গুঁড়ার সাথে আমি আর একটু ময়দা অ্যাড করলাম। এখানে মোট ময়দা, চালের গুঁড়া আর আলু। তো এখানে আমি আরও উপকরণ অ্যাড করব। এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি। এই নাস্তাটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভীষণ মজা লাগে, কি বলবো আপনাদেরকে। তো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে দিয়ে দিলাম আমি একদম কুচি কুচি করে কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা একদমই আপনাদের ইচ্ছে মতো দিবেন, আপনারা যেরকম ঝাল খেতে ইচ্ছে করে। তবে এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমার বাচ্চা খাবে তাই আমি কমিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু দিয়েছি জিরা। এই জিরাটা কি হবে দিয়েছি জানেন? এই জিরাটা যখন নাস্তাটা খাবেন, জিরাটা প্রত্যেকটা কামড়ে কামড়ে জিরার মানে ফ্লেভারটা আসবে, হেব্বি লাগে খেতে। তো এখানে আমি অ্যাড করলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়া একদম হাফ টেবিল চামচ করে দিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে তারপরে আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি আগে পানি অ্যাড করব না, বুঝে শুনে পানিটা অ্যাড করব, যেহেতু আলুটা তো সেদ্ধ বা আলুটা একটু নরম টাইপের থাকে। তো এখানে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি অল্প করে দিয়েছি। আমি কিন্তু এখানে পানিটা অল্প অল্প করে অ্যাড করব। আপনারা কিন্তু পানিটা একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, তখন আর এই পারফেক্ট নাস্তাটা হবে না। অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়োর সাথে একটু ময়দা অ্যাড করবেন, তাহলে কিন্তু যখন ভাজবেন উঠতে মানে যখন ভাজবেন তখন উঠে যাবে, একদম কোনো রকম লেগে যাবে না। তো আমার কিন্তু একদম ডোটা তৈরি করা শেষ। এবার আমি চলে যাব চুলাতে ভাজতে। তো ভিডিও দেখতে দেখতে যারা এখন লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ তেলটা অফ ক্যামেরায় গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি একে একে করে তারপর সেই ডোটা। আমি কিন্তু আমার ইচ্ছে মতো ছোট্ট ছোট করে দিয়েছি, কারণ এগুলো ফুলে এমনি বড় হয়ে যাবে। তো কাছে এবং দূরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে, সবাইকে অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে। সবাই সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন, আমার ভিডিও দেখুন। তো আমি কিন্তু লো হিটে ভাজতেছি, মানে এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না। ভিতরে কিন্তু হাই হিট দিলে সম্পূর্ণ কাঁচা থাকবে, কোনো রকম হবে না। উপর থেকে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই কাজটা আপনাদের ধৈর্য সহকারে করতে হবে। আর এইরকম অসংখ্য রেসিপি আমার চ্যানেলে আছে বন্ধুরা, চাইলে আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারবেন। দেখবেন আমার চ্যানেলে কিন্তু সহজ সহজ এই দুর্লভ বাজারের জন্য বাজেট ফ্রেন্ডলি রেসিপি দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন। আর আপনারা কোন কোন রেসিপি চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো, আপনাদের মন মতো রেসিপি তুলে ধরতে। তো দেখুন এখানে কিন্তু আমি লো হিটে ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। তো চলে আসলো অলরেডি কালার। আর লো হিটে যেহেতু ভাজলাম, ভিতর থেকে হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই নাস্তাটা ভাজতে গেলে একটু তেল লাগবে, তারপরে আবার একটু ধৈর্য লাগবে। বিশেষ করে ভালো কিছু খেতে হলে বাসায় স্বাস্থ্যকর একটু তো ধৈর্য, একটু তো মানে পরিশ্রম করতেই হবে, সেটা তো আমাদের মেনে নিতে হবে। যদি এই বাজারে সুস্থ থাকতে হয়, এই মানে বাজার বলতে কি আমাদের সুস্থ থাকতে হয়,
তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যদি বাসায় এটা তৈরি না করেন তাহলে কিন্তু মিস করবেন। এত সুন্দর একটা রেসিপি, যেমন মজা তেমন দেখতে সুন্দর। আমার বাসাতে বিশ্বাস করেন কারাকারি লেগে গেছে এই নাস্তাটার জন্য। তো আমার এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। তো এটাকে আমি নামিয়ে সাইডে আরও ভেজে নেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখার জন্য যুক্ত হয়েছেন, ভিডিও দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইকে আমাদের ভিডিও মানে কি বলবো, ভিডিও বানাতে আগ্রহী জাগে, তারপর শেয়ারের উপযোগী হয়, আর ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে যায় একটা লাইক একটা শেয়ারের জন্য। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আর কথা বলতে বলতে কোথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আপু ভাইয়েরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমার কষ্ট আর থাকে না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। তো দেখেন আমার কিন্তু বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সার্ভ করে নেব, দেখতে থাকুন। তো আমি কিন্তু সবগুলাই তুলে নেব। এই নাস্তাটা কিন্তু এমনিও খাওয়া যায়, আবার মনে করেন সস দিয়েও খাওয়া যায়, আপনাদের ইচ্ছে মতো। এটা এমনিতেও ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে, যেহেতু বাচ্চারা খাবে তো একটু সস দিয়ে তো বাচ্চারা মনে করেন খুবই পছন্দ করে, তাই এখানে একটু সস নিয়েছি। কিন্তু সস না হলেও চলে এই নাস্তাটা। তো আমার নাস্তাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দেবেন আমার পুরো ভিডিওটা। তো দেখুন ভিতরে কিন্তু একদম পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।